বন্ধুরা সবাই ভালো আছেন তো? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভাপা পিঠা। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ছোট্ট একটা গাজর গ্রেট করে নিচ্ছি। দেখুন একদম ছোট্ট, পুরোটা নাও লাগতে পারে, অল্প একটু গ্রেট করে নেব। দেখুন হয়ে গেছে, এই যে এইটুকুই হবে। এখন আমি এগুলি তুলে নিচ্ছি। এবার আমি এখানে এক টুকরো বিট চুলে ভিজিয়ে রেখেছি, এই বিটটাও গ্রেট করে নিচ্ছি। ওই একইভাবে গ্রেট করে নেব, এই যে এইরকম করে বিট পুরোটাই গ্রেট করে নেব। এই যে মাঝারি সাইজের এক টুকরো নিয়েছি, হয়ে গেছে প্রায়, আর অল্প পরিমাণ আছে। এই যে দেখুন আর এইটুকু আছে, কমপ্লিট। এবার আমি এগুলি এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এখন আমি একটা বাটি নিলাম, এর মধ্যে ছেঁকে নিচ্ছি। বিট দিয়ে রেসিপি বানালে আর রঙের প্রয়োজন হয় না। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে 1.5 চামচ ঘি দিলাম, আর দিচ্ছি ছোট এক বাটি সুজি। এই সুজিগুলো একটু হালকা করে ভেজে নেব। ঘিয়ে সুজি ভাজলে টেস্টটা খুব ভালো হয়। ভাজা হয়ে গেছে, এই সুজির একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ বাটি ঘন জালের দুধ, আর দিচ্ছি কয়েকটা কিশমিশ। সেই সঙ্গে দিচ্ছি যতটা পরিমাণ সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণই চিনি। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি, এরকম ঘন ঘন নাড়তে থাকবো। এগুলি প্রায় হয়ে এসছে, আর একটু হবে, একদম মাখা মাখা হবে। সুজি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে। এগুলি ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হবে। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে ওই বিটের রসটা দিলাম, আর দিচ্ছি ফুটিয়ে নেওয়া হাফ বাটি দুধ। এখন আমি দিচ্ছি 1 চিমটি লবণ, এগুলি স্বাদের জন্য। দুধ আর বিটের রসটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আর দিচ্ছি ছোট এক বাটি ময়দা। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এগুলি রুটির মতো করে শুকনো করে নেব। এখন ঘন ঘন নাড়তে থাকব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম মিষ্টি কালার। এগুলি প্রায় হয়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে নামাবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এখানে একটু নাড়ব, একদম শুকনো হয়ে যাবে। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আর আটা মাখাটা থালায় নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এগুলি এখন খুব ভালো করে মেখে নেব, উষ্ণ গরম অবস্থায় মাখবো। এরকম ডলে ডলে মাখবো, যাতে একদম মোমের মতো হয়ে যায়। এর মধ্যে আরও কিছু দেওয়া বাকি আছে। এরকম করে বেশ কিছুক্ষণ সময় ধরে মাখবো। এই যে এইরকম রুটির মতো ডো হবে। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এখন আমি এগুলি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, আবার এগুলি মেখে নিচ্ছে। খুব সুন্দর করে মেখে নেব, এইরকম ডলে ডলে বেশ কিছুক্ষণ ধরে মাখবো। এই যে দেখুন মাখা প্রায় হয়ে এসছে, এইরকম হয়েছে।
একদম সফট। কিন্তু এই গুঁড়ো দুধটা ঠান্ডা হওয়ার পরে দিতে হয়, একটু উষ্ণ গরম থাকলেই দলা হয়ে যায়। দুই একটা দলা দলার মতন আছে। এই যে দেখুন মাখা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে, একদম মোমের মতো, এই যে এইরকম। এখন আমি এগুলি 5টা টুকরো করে নেব এক সমানভাবে। এই যে দেখুন এরকম করে নিলাম। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডো নিলাম, এগুলি হাতের তালুতে গোল করে নিচ্ছি, এইরকম করে। গোল হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এবার আমি এখানে একটা চাকতি নিয়েছি, এর উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিলাম। এখন একটা ডো এর উপরে নিলাম। এবার আমি হালকা করে বেলে নিচ্ছি। লুচির মতো করে বেলে নেব। এই যে দেখুন বেলা হয়ে গেছে। এই যে থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার আমি বাঁ হাতের তালায় নিলাম, আর এর মধ্যে ওই সুজির পুরটা দিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে এইরকম করে নিচ্ছি। এভাবে এই পাশটাও করব, এই পাশটাও করব। এই যে দেখুন এইরকম হয়েছে। এবার সবগুলো চেপে দিচ্ছি, এক সমানভাবে করে নিয়েছি। এখন আমি এগুলি নকশা করব। এই যে দেখুন এরকম করে নকশা করব। আবার এই পাশটাও এরকম করে করব। একদম পাতার মতো হবে, আবার বানানোর পরে ফুলের মতো দেখা যাবে। এই যে দেখুন এইরকম হবে। এবার এই পাশটাও এরকম করেই করব। এখন তো আপনারা বুঝতেই পারছেন, এভাবে আমি পুরোটা করে নেব। এই যে দেখুন হয়ে গেছে, আর একটা পাপড়ি আছে। এই যে দেখুন এইরকম হলো। এখন আমি আস্তে আস্তে এরকম করে গোল করব, তাহলে মাঝখানটা চেপে আসবে। এই যে দেখুন এইরকম হবে, ঠিক এইরকম হবে, একদম ফুলের মতো। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে একটু কোরানো গাজর দিয়ে দিচ্ছি, এগুলি দেখতে সুন্দর লাগবে সেজন্য। এভাবেই আমি সবগুলোতে দিয়ে দেব। এই যে দেখুন সবগুলো রেডি। এখন আমি এখানে আগে থেকে প্যানে জল বসিয়েছি, জলগুলো ফুটে গেছে। এবার আমি এর উপরে এই ঝাঁঝরাটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলি আমি 10 থেকে 15 মিনিট ফোটাবো। এবার আমি এখানে একটা লং দিয়ে দিচ্ছি। দেখুন ভাপে ভাপে পিঠাগুলোর কালারটা কত সুন্দর হচ্ছে। 5 মিনিট ভাপানো হয়ে গেছে, আর 5 মিনিট পরে নামাবো। 10 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এগুলি নামাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাগুলো নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এখন আমি এখানে একটা লিচু নিয়েছি, এই লিচু টুকরো করে পিঠাগুলো সাজাবো। এই যে দেখুন এইরকম করে সাজিয়েছি।
সাজানো কমপ্লিট।